সরকার পতনের আন্দোলন এই ছবিতে অভিনয়ের মাধ্যমে হয়ে গেছে অভিনেতা হিসেবে, যারা এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে এবং তাদের পাশে ছিলাম, তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো। আমার মনে হয় না যে আমি এমন কোনো অন্যায় করেছি যে কারণে আমার দেশের বাইরে পালিয়ে যেতে হবে। আসলে দীর্ঘদিনের একটা মানুষ অতিষ্ঠ হয়ে যখন এই সরকার পতন হলো আন্দোলনের মাধ্যমে, তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করার সুযোগ পেল। এটা কোনো আমি দোষের কিছু দেখি না, এটা মানুষের অনেক দিনের ক্ষোভ, জমা ক্ষোভ, যাকে একটু ভালো থাকতে দেখেছে বা যে একটু মনে হয়েছে যে সরকার ঘেঁষা, তার প্রতি তাদের এই বিদ্বেষটা ছড়িয়ে গেছে। এবং এটা তাদের কোনো অপরাধ না, কারণ দীর্ঘদিন এই স্বৈর শাসনের আন্ডারে থেকে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং সে কারণে মানুষ আমাদেরকে অনেককেই ভুল বুঝেছে, যারা আসলে ভুল বুঝার না। আজকে তো প্রমাণিত যে ছবিটা আপনারা দেখতে যাচ্ছেন, এটা একটা সরকার বিরোধী ছবি এবং সেই ছবিতে আমি অভিনয় করেছি। এতেই কি প্রমাণিত হয় না যে এই সরকারের সাথে তো আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। আর আমি ব্যক্তিগতভাবে এই গত সরকারের সাথে তার কোনো পদবি, রাজনৈতিক দল এবং ধরেন এই যে অনুদানের ছবি পাওয়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কিছুই আমি ছিলাম না। আমি আমার কাজ করেছি, আমার উপস্থাপনার মাধ্যমে আমি মানুষকে বিনোদন দিয়েছি। সেটা আমার লাইনের লোকজন কষ্ট পেয়েছে, আনন্দ পেয়েছে, খুশি হয়েছে, কিন্তু পলিটিক্যাল কিছুর সাথে আমি জড়িত ছিলাম না। কাজেই ছোটোখাটো বিষয়কে সামনে এনে মানুষ আনন্দ পেয়েছে। এটা অনেকটা হয় যে ফেসবুকে আমরা অনেক ধরনের বিজনেস করি, এই একটা নিউজ দিলে যেটা ভিউ বেশি হয় সেটার আনন্দ হয়, সে আনন্দ থেকে অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর বাকিটা তো আমি মনে করি যে আজকের এই কাজটাই প্রমাণ যে এই সময়ে সরকারের বিরোধী কাজ করার সাহস কেউ করে নাই। সে সময় মোস্তফা সরোয়ার ফারুকী ভাই এই কাজটা করেছেন এবং সেটা শিল্পী হিসেবে আমি কাজ করেছি এবং আমার মতো যারা কাজ করেছেন তারাই, আমরা সবাই এই আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি। 420 থেকে 840 আপনি অভিনয় করেছেন, পুরো গল্পটা নিয়ে যদি কিছু বলতেন এবং কেমন আজকে প্রথম দেখলেন কেমন লাগছে? আমার তো মনে হয় একটা অসাধারণ চলচ্চিত্র, এই সময়কার দলিল, এবং এই দলিলটা আমরা আজ থেকে 1-1.5 বছর আগে কাজ করেছি। এটা কাকতালীয়ভাবে মিলে গেছে এবং এটা সবার দেখা উচিত, কারণ এত কাকতালীয়ভাবে কোনো ঘটনা মিলতে পারে এটা আসলে একটা বিরল বিষয় এবং সেটা মোস্তফা সরোয়ার ফারুকী বলেই মনে হয় সম্ভব হয়েছে। এবং আমরা মনে করি যে আমরা যারা এই সরকার পতনের আন্দোলনটা সক্রিয়ভাবে করতে পারি নাই, আমাদের আন্দোলন এই ছবিতে অভিনয়ের মাধ্যমে হয়ে গেছে অভিনেতা হিসেবে, এবং আমি সেটার জন্য অনেক ভাগ্যবান। পুরো সিনেমাটাই হচ্ছে সরকার বিরোধী বলা যায়, সেই জায়গা থেকে কোনো ভয় ছিল কিনা, বা যদি সেন্সরে না করতো তাহলে কিভাবে চালাতেন? আমরা তো ভয় নিয়েই পাচ্ছি, আমরা তো জানতাম যে কোনো কিছু সরকারের বিরুদ্ধে করলেই আমরা কট হব, এটা আমাদের মাথায় সবসময়ই থাকতো। কিন্তু তারপরেও এবার এই সাহসটা আমরা নিয়েছি এবং এই সাহসের সাথে সাহসী লোকের সাথে ছিলাম, সাহস নিতে পেরে অনেক আনন্দিত। এবং এখন মনে করি যে মানুষ যতভাবে আমাকে ভুল বুঝেছিল, এই একটি কাজ দিয়েই তো প্রমাণ হয় এই আন্দোলনের সাথে আমি মানসিকভাবে যুক্ত ছিলাম। এবং আমি কৃতজ্ঞ আমার বিপ্লবী ভাইদের কাছে, যারা এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে এবং তাদের পাশে ছিলাম, তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো।